আমেনা। আর হযরত নবীজির দাদার নাম ছিল আব্দুল মুতাল্লিব। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা আমার দয়ার নবী নূর নবী যখন দুনিয়ার জমিনে আসবে গো, আজকে সুন্নিরা যখন বাবা ঈদে মিলাদুন নবীর দিনে 12ই রবিউল আউয়ালের দিনে যখন বাবা গো পতাকা উত্তোলন করে, যখন আপনার জুলুস বের করে গো, এমন সময় অনেক মৌলবি আছে রে বাবা, তারা ফতোয়া দেয় এটা করা যাবে না, ওটা করা যাবে না, ইসলামের পতাকা নেওয়া যাবে না। কিন্তু আপনাদের দেশে বাবা কত হিন্দু ধর্ম হোক আর মুসলমান ধর্ম হোক, সবাই কিন্তু রাজনীতি করে ভোট দেয়। এ বাবা যে তৃণমূলের পতাকা নাই, কোন মৌলবীর কোনো যায় আসে না। বাবা কংগ্রেসের পতাকা নাই, কোন মৌলবীর যায় আসে না। এ বাবা জি বিজেপির পতাকা নাই, কোনো যায় আসে না। কিন্তু ইসলামের পতাকা নিলে বাবাজি কিছু মৌলবীর মগজ গরম হয়ে যায়। আমার আল্লাহ যখন আমার নবীজি দুনিয়াতে আসবে গো, এমন সময়তে 4 জন মহিলাকে আমার আল্লাহ ডাক দিলেন। জিবরাইল বলে আল্লাহ আপনার দোস্ত আজকে যাবে জমিনে, আজ জমিনের বুকে, আজকে দুনিয়ার জমিনে আপনার দোস্ত যাবে। আমেনার পেটে থেকে সন্তান ভূমিষ্ঠ হবে গো আল্লাহ। তবে কোন মহিলার যদি সন্তান হয়, ওই মহিলার পাশে একটা দাইমার প্রয়োজন হয়, একটা নার্সের প্রয়োজন হয়, একটা মহিলাদের প্রয়োজন হয়। আন্ত আল্লাহ গো ওই দেখেন আমেনা একাই শুয়ে আজ একাই বসে আছে ঘরের ভিতরে গো আল্লাহ। আমার আল্লাহ বলে জিবরাইল রে, ওরে জিবরাইল আমি যা তুই 4 জন জান্নাতি ব্যক্তিকে একটু ডেকে নিয়ে আয়। বাবা 4 জন জান্নাতি ব্যক্তিকে ডাকা হলো। আমার আল্লাহ বলে ওগো জান্নাতি নারীরা, তোমরা একটাবার দুনিয়ার জমিনে চলে যাও, আমেনার বাড়ি চলে যাও, আমেনার কাছে চলে যাও। আমেনার আজকে সন্তান হবে, আজকে ওই আমেনার পেটের সন্তানটা সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো সন্তান না। এ বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, আমার নবী দুনিয়াতে আসছে বাবা। ইন দি মিন টাইমে 4 জন নারীকে আমার আল্লাহ বলছে আমেনার বাড়ি চলে যাও। ওই নারীগুলা বলছে আল্লাহ গো আমরা জীবনে কোনোদিন আমেনার বাড়ি দেখি নাই, আমরা জীবনে কোনোদিন আমেনাকে চিনি না, আমরা কোন নিশানা ধরে যাব? আমার আল্লাহ বলে জান্নাতি নারীরা রে, আমার হাবিব যাবে আজ দুনিয়ার জমিনে, আমার হাবিবুল্লাহ যাবে আজকে দুনিয়ার জমিনে, আজকে আমার দোস্ত যাবে দুনিয়ার জমিনে, আখেরি জামানার নবী যাবে আজকে দুনিয়ার জমিনে। এর আনন্দতে এর খুশিতে আমি আল্লাহ 3খানা পতাকা উড়াইয়া দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3খানা পতাকা উড়াইয়া দিয়েছি। এ বাবার আমার সোনা মানিকেরা, আমার নবীর আগমনের খাতিরে আমার আল্লাহ 3খানা বাবা পতাকা উড়াইয়াছিলেন। সাদা পতাকা একখানা হলো আপনার বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, এটা কাবার ছাদের উপরে, আর একটা হলো আমেনার ঘরের ছাদের উপরে। আমেনা বলছে আমি আসমানের দিকে তাকায়া দেখলাম, আমি যেন দেখছি গো ওই আসমান থেকে একটা সিঁড়ি একেবারে আমার ঘরের ছাদে এসে নামছে। ওই 4 জন মহিলা বাবা আসতেছে। এমন সময়তে আল্লাহ বলে ও জান্নাতি নারীরা রে, ও জান্নাতি নারীরা তোমরা শোনো গো, তোমাদেরকে যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কারা গো, তোমরা কি বলবে বলো? ওই 4 জন নারী তখন বলতে শুরু করলো আল্লাহ গো আমরা বলবো চিনলে না রে আমেনা বিবি, চিনলে না রে আমাকে, চিনলে না রে আমেনা বিবি, চিনলে না রে আমাকে।
আদম নবীর বিবি আবে আদম শফের বিবি আবে হাওয়া নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি চিনলে না রে আমাকে ইব্রাহিম নবীর বিবি আবে ইসমাইল নবীর বিবি ইসমাইল নবীর মাতা আবে হাজেরা নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি চিনলে না রে আমাকে ঈসা নবীর মাতা আবে ঈসা নবীর মাতা আবে মারিয়ম নামটি জগতে। আর একজন বাবা কিছু বলছে না, আল্লাহ বলে তুই কেন কোনো মন্তব্য করিস না, তুই কেন কোনো কথা বলিস না। আমার আল্লাহকে তখন ওই নারীটা ডাক দিয়ে বলে আল্লাহ গো ওদের স্বামী হলো নবী, ওদের সন্তান হলো নবী, আর আমার এমন একজন স্বামী যার কথা বলতে আমার বড় লজ্জা লাগে, যার কথা বলতে আমার বড় শরম লাগে। আমার আল্লাহ বলে যা আছে তাই বলে যা। অমনি ওই নারীটা বলতে শুরু করলো চিনলে না রে আমেনা বিবি চিনলে না রে আমাকে খোদাই দাবি করা এ খোদাই দাবি করা ফেরাউনের বিবি, খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। আমার আল্লাহ বলে ও জান্নাতি নারীরা রে তোমাদেরকে এগুলা বলার কোনো দরকার নাই, তোমরা দুনিয়াতে যাও। আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কারা গো, তোমরা একটা কথাই শুধু বলবা যে আমরা এসেছি তোমার পেট থেকে একটা সন্তান আজ দুনিয়াতে আসবে, তার গোলামতি করার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার সোনা মানিকেরা, চারজন মহিলা দুনিয়াতে, চারজন মহিলা আমেনার কাছে চলে আসলো। আসার পরে বাবা আমার আল্লাহ আমার নবীকে বাবা এমন সময়তে পাঠায় আছে বাবা, রাত বলেছিল আল্লাহ গো নবীকে রাতের বেলায় পাঠায়া দাও, আর দিন বলেছিল আল্লাহ নবীকে দিনের বেলায় পাঠাও। আমার আল্লাহ বলে তোদের উপকারটা কি? রাত বলেছিল আল্লাহ গো পৃথিবীর সমস্ত আলেমেরা বলে বেড়াবে, কিয়ামত পর্যন্ত আলেমেরা ওয়াজ করবে নবী রাতের বেলাতে দুনিয়াতে এসেছিল, রাতের একটা সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। দিন বলেছিল আল্লাহ গো পৃথিবীর সমস্ত আলেমেরা বলে বেড়াবে নবী দিনের বেলাতে এসেছিল, দিনের একটা সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। এ বাবা গো দুইজনের ঝামেলাকে মিটায়া দিয়া এমন একটা মিঠি মিঠি সময় আমার আল্লাহ আমার নবীকে পাঠায়া দিলেন। ওটা রাত না দিন না, ওটা হইল সুবহে সাদেকের টাইমে আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে। আর যেমন আপনার নবী আমার নবী যখন দুনিয়াতে আসা বাবা, সাথে সাথে সারা দুনিয়া আপনার নবীজির নূরে নূরান্বিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাবা নবীজি মাটির তৈরি আর নূরের তৈরি নিয়ে এই কিলাকিলি আছে না নাই গো বাপ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম শেখ গ্রাম পাচল, উনি দিয়েছে 4 বস্তা সিমেন্ট। মানে আগে বোধহয় 46 ব্যাগ ছিল নাকি না 44 ব্যাগ? 44 ব্যাগ ছিল।
44 ছিল, 6 ব্যাগ সিমেন্টের জন্য বলেছিলাম। তো এই ভাই আমার দিয়েছে 4 বস্তা সিমেন্ট, তাহলে 44 আর 4 হলো আপনার 48 ব্যাগ, এবং 2 বস্তা বাবার নামে আর 2 বস্তা জামাইদার নামে, তাহলে 4 বস্তাই দিয়েছে। তাহলে যাই হোক ইনশাআল্লাহ ভাই আখেরি মোনাজাতে সবার জন্যই দোয়া করব। আমার ইব্রাহিম ভাইকে বলবো যে ভাইজান আর 2 বস্তা সিমেন্ট কারো দ্বারাই হবে না গো। যাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কি নাম তোমার? নুরুল ইসলাম ভাই, ওনার নামটা একটু লিখেলেন। নুরুল ইসলাম ভাই আমার দিয়েছে 2 ব্যাগ। তাহলে বাবাজি কোনটা? ওটা তো পুরা হয়ে গেছে, আর না না ওটি একটা কলি শুধু ছিল, ওটুকা ছেড়ে দেন। তো বাবাজি তাহলে 50 ব্যাগ সিমেন্ট হয়ে গেল, 50 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায় আছো, চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, এ দয়াল তোর খেলা চমৎকার, আর না পাকেতে মানুষ বানায়া আজকে বসাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। কারো তুমি কারো দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কারো দিলা কোটি টাকা, একটা বেটা নাই, টাকা পয়সা জমিদারি দিলা বেশি করে, তবে মরার পরে কাঁধে লইয়া কবরে নামাবে কে তারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, এ দয়াল তোর খেলা চমৎকার, আর না পাকেতে মানুষ বানায়া আজকে বসাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। বাবাজি আমার সোনা মানিকেরা, এই নূরের বিষয়টা নিয়ে মা আমেনার পেট থেকে যখন নবীজি আসলেন, এমন সময়তে মা আমেনা বলছেন কদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন এখানে একটু দলিল ভিত্তিক আলোচনা শুনেন বাবা, জীবনে তো সব সময় শুনছেন, কিছু দলিল না জানা থাকলে এই যে শুধুই আপনার ইতিহাস শুনবেন, কিছু আপনার জানা থাকলো না, এই শুনতে ভালো লাগলো আর ভালো লাগাতে মশগুল হয়ে থাকলেন, আর একটা দলিল জিজ্ঞেস করলে আর পেট দিয়ে বার হবে না, তোমার সুন্নি আর তোমার সুন্নি কোন দিকে হারায়া যাবে টের পাবা না। কারণ কত ওহাবি মৌলবি বাবাজি টাকা দিয়ে মানুষ কিনে নেয়। এখানে আমাদের নবীকে অনেকেই বলতে চাই, মা আমেনা বলছে নূর, আদম নবী দেখেছে নূর, আর আমাদের দেশের কিছু আলেম বলছে নবীজি মাটির তৈরি। দেখেন যেই মৌলবি বলে মাটির তৈরি, ওই মৌলবির বাপও মাটির তৈরি না, ওই মৌলবির বাপও মাটির তৈরি না। কে কিসে থেকে সৃষ্টি এটা আমার আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট ভাবে দিয়েছে। এখন বাবাজি এক পৃষ্ঠা পড়িয়ে যদি দ্বিতীয় পৃষ্ঠা না পড়ে তাহলে কি আর হবে? এক বাবা এক শিক্ষিত ব্যক্তি, জেনারেল শিক্ষিত ভালো এক ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি ছোট্ট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে ডাক্তারখানায় গেছে ভাই। তো ডাক্তারখানায় আপনাদের দেশে যারা ডাক্তারি করে, মানে দেশে হসপিটাল বড় বড় জায়গাতে না, দেশে যারা দোকান টোকান করে করে ডাক্তারি করে, এদেরকে আপনারা কি ডাক্তার বলেন? হাতুড়িয়া ডাক্তার। এই হাতুড়িয়া ডাক্তারের কাছে গেলছে এক শিক্ষিত মাল, যাওয়ার পরে বাচ্চা নিয়ে গেছে। তো এখন অসুখ দেখার পরে বাবা রোগটা দেখার পরে তো ইনজেকশন করবে। তো ইনজেকশন করার পরে যে সিরিজটা হয় না ভাই, সিরিজটা ছুঁচটা এই মোটা ছুঁচ বের করেছে। তো মোটা ছুঁচ যখন বের করেছে ওই সিরিজটা, যেটা ভিতরে শরীরে পুশ করে ওটা, তো ওইটা যখন মোটা, তখন ওই গার্জেনটা বলছে, বাচ্চার গার্জেন, এই ডাক্তার
এত মোটা সিরিজ যদি আমার সন্তানের শরীরে তুমি পুশ করো, আমার সন্তানটা বাঁচবে? তখন ওই বৈজ্ঞানিক, ওই ডাক্তার বলছে, হাতুড়িয়া ডাক্তার বলছে, দেখো বৈজ্ঞানিক লিখেছে এই অসুখ হইলে এত নম্বর সিরিজ দিয়ে পুশ করলে অসুখটা ভালো হয়ে যাবে। এই অসুখ হইলে এত নম্বর সিরিজ দিয়ে যদি পুশ করা যায় তাহলে অসুখটা ভালো হয়ে যাবে। তখন ইও তো এখন যে বাচ্চা নিয়ে গেছি, ইও তো কম শিক্ষিত না ভাই, ইও কম শিক্ষিত না, শিক্ষিত ছেলে। তখন তোর কেতাব দেখি, কেতাব খানকার ইলিয়ে বলছে, দেখি তোর কেতাবে তাই লেখা আছে, কেতাবেও কিন্তু একই জিনিস লেখা আছে যে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি পুশ করা যায় তাহলে তার অসুখটা ভালো হয়ে যাবে। এখানে যায় পৃষ্ঠার শেষে যায় এত দূর লেখা আছে। তখন এই বাচ্চার গার্জেন চিন্তা করছে, তাই তো রে, এটাই তো লেখা আছে, ব্যাপার কি? এই এত মোটা সিরিজ তো আমার বেটা সহ্য করতে পারবে না। ইদিক উদিক করতে করতে আর একবার পৃষ্ঠাটা উল্টিয়ে দেখছে, ওপরে পৃষ্ঠাতে উপরে লেখা আছে যে, এখানে লেখা আছে যদি ওই রোগীটা গরু হয়, যদি ওই রোগীটা মহিষ হয়, গরু মোষের ইঞ্জেকশন নিয়ে কাকে দিচ্ছে? বাবাজি, যারা বলে সমস্ত মানুষ মাটির তৈরি, এক পৃষ্ঠা পড়েছে আর এক পৃষ্ঠা পড়ে নাই, এক পৃষ্ঠা পড়েছে আর এক পৃষ্ঠা পড়ে নাই। আমি এই দলিলগুলা দেওয়ার পরে আমার বক্তব্য ইতি করব। আমার কমিটির ভাইদেরকে বলবো, সিন্ডিটা আপনারা তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করেন ভাই, কারণ একটা মানুষ 2 ঘন্টা পার হয়ে গেলে চাচা আর বক্তব্যের ইন্টারেস্ট থাকে না ভাই। মানুষ জোর করে বলি নিলেও আর হয় জায়গাটা ওই যে ফুটানোর যে একটা থাকে ওটা থাকে না। তো বাবাজি শোনাই, দেখেন 2টো বাজতে চলল, মোটামুটি আর কিছু মিনিট হলি 3 ঘন্টা পুরা হয়ে যাবে। যাই হোক বাবাজি, আমার সোনা মানিকেরা, এই দলিলগুলো একটু দিয়ে গান নামবো আমি। তবে দলিল আশা করব কমিটির ভাইয়েরা আপনারা একটু কম্প্রোমাইজের মাধ্যম দিয়ে আপনারা দেখবেন। এবার বাবা, কোন মানুষ কিসে থেকে সৃষ্টি আমার জবান থেকে আপনারা শুনবেন ঠিকই, কিন্তু আমার কথা না, কথাটা হলো আমার আল্লাহ। এই যুবকেরা ভাই আমার, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, এই কথাগুলো একটু শুনে যাও। শেষ বেলা আর কোনোদিন দেখা হবে কিনা আমি জানি না ভাই, হয়তো তুমি মরে যাবে, না হলে আমি মরে যাবো। আল্লাহ কার কখন যে, এই যে ভাই যুবক ছেলেরা, তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে বাচ্চাটা চেয়ারটা ধরে দাঁড়িয়ে আছে, এই বয়সের ছেলে আপনাদের গোরস্থান আছে না নাই ভাই? আছে তো নাকি? আমাদের মতন তরুণ যুবক, আপনাদের মতন তরুণ যুবক গোরস্থান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাহলে বাবা শুনেন দলিলগুলা, কোন মানুষ কিসে থেকে সৃষ্টি। সূরা সুয়াদ, কোরআন শরীফে 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা সুয়াদ। সূরা সুয়াদের 71 নম্বর আয়াত, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আমার আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আল্লাহ মানুষকে মাটি থেকে বানাইছে। কিসে থেকে বানাইছে বলেন তো একবার, কথা বলেন। একবারই মুখটাকে বন্ধ করে রাখেন, একটু হা হুঁ করেন, কারণ বক্তা খেলে মাইকে আর দর্শকে। বাংলাদেশের দর্শক দেখেছেন তো, ঠিক হলো ঠিক আর না হলো ঠিক বলে চিল্লায় ওরা। হ্যাঁ, বক্তাকে কিন্তু খুব খেলায় ওরা। আর আপনারা মুখ খানকে বেজার করে মৌলবি বলেন, আর আপনার মুখ খান 22 গুণ পাথর করে বসে থাকবেন, ওটাতে কিছু হয় না। বক্তাকে যদি ঠান্ডা লাগান তো জমিয়ে যাবে, দই বসা হে বসে যাবে নাকি? হ্যাঁ তো ভাই রে, তাহলে আল্লাহর সূরা সুয়াদের 71 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আমার আল্লাহ পাক মানুষকে মাটি থেকে বানায়াছে। কিসে থেকে? চাচা একটু কথাটা বন্ধ করুন। ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, নিজেরাই মানবে না। অনেক বলবে দিয়ে মৌলবি হে মৌলবির বিরুদ্ধে, হক মৌলবির বিরুদ্ধে আমি বলছি না, বলছি চাচা জালসাতে ডেট নিয়েছে, জালসার দিনে ডেট এসে গেছে, জালসার দিনে ফোন করে বলছে আমি জালসায় যেতে পারছি না। এরকম মৌলবি আছে না নাই গো চাচা? হ্যাঁ তাই বলছে, তার জন্য আমি বলেছি
তারপরে জলসার ডেট নেওয়ার পরে মিথ্যা কথা বলে এক জায়গাতে জলসার ডেট নিয়েছে, নেওয়ার পরে এখানে একটু অল্প পয়সা দিয়েছে আর এক জায়গায় একটু বেশি দিয়েছে। জলসার বক্তা এখানে একটু অল্প দিচ্ছে আর এক জায়গায় একটু বেশি দিচ্ছে। এখানে বলছে আমি বাড়িতে অসুস্থ আছি, আর এক জায়গায় আপনার গরম করে বক্তা দিচ্ছে। হ্যাঁ, ওরে বক্তা আচ্ছা তাকে দিচ্ছে। তার জন্য বলি যে এলো দিন আখেরি আর মৌলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ওরে কিয়ামতের দিনে ঘনাবে এ বান্দির পেটে সন্তান হবে, কিয়ামতের দিনে ঘনাবে এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে আবাদ হইবে না। কিছু পীরে টিপে মুরিদের পা জগৎবাসী শুই না যা, কিছু পীরে টিপে মুরিদের পা জগৎবাসী শুই না যা। এই লোভে ভক্তি কম্ব কইরা দুজখে ঠিকানা, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ভাইরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান, এক ভাই আর এক ভাইয়ের সাথে খবর লিবে না। দেশে আইবার কতইটা যাবে এই ভণ্ডরা ক্ষমতা পাবে, দেশে আইবার কতইটা যাবে এই ভণ্ডরা ক্ষমতা পাবে। ঈদ বুরখা খুলে আরে বুরখা খুলে রাস্তা ঘাটে করিতে থাকিবে যে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। বাস্তব ঘটনা যেগুলো ঘটছে গজল ওগুলাই বলা হলো। যে বললাম কি কিয়ামতের দিন ঘনাবে বান্দির পেটে সন্তান হবে, নিজের বিবিকে রেখে অন্য একটা বেগানা নারীর সাথে আমাদের সমাজে সম্পর্ক বানায় না, বানায় না ভাই? কথা বলছেন না কেন? প্রেম করে না ভাই, বউ রেখে আরেকজনের সাথে হ্যাঁ মজা করে প্রেম করে। এমনকি বাড়ির চাকরানির বাড়িতে চাকরানি কাজ করে, বিবিকে রেখে ওর পেটে সন্তান দাঁড়াইছে। তাই বলছে যে কিয়ামতের দিন ঘনাবে বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে আবাদ হবে না। কিছু পীরে টিপে মুরিদের পা জগৎবাসী দেখা যা, কিছু পীর, সব পীর না, যারা আল্লাহর ওলি তাদের ব্যাপার আলাদা। আর যে পীরেরা বলে যে মুরিদের নামাজ লাগবে না, সেই পীর হলো ভণ্ড পীর। যেই পীর বলে মুরিদের নামাজ লাগবে না, সেই পীর হলো ভণ্ড পীর। তাই বললাম ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান। এই দেশে আপনাদের দেশে একই ভাই একই বাপের বেটা, ভাই ভাই বিচ্ছেদ আছে না নাই গো? আছে। তাই ওই কথাটাই গজলে বলা হয়েছে। হ্যাঁ, আই বরকত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। আজ মসজিদ মাদ্রাসার কমিটি হয়েছে বাবা সুদখোর ঘুষখোর মদ খাওয়া বালা এক মদখোর ভাই, ও মদটা খাইয়ে এসে মাচারে শাসকে শুয়েছে ধরেছে। আমি মদ খেয়ে মসজিদে গেলে তাড়িয়ে দিবে সকলে, আমি মদ খেয়ে মসজিদে গেলে তাড়িয়ে দিবে সকলে। তবে ভাইরে লোকে আমায় করবে গালা গালি, আমার নাই গতি, তবে মসজিদের সভাপতি হয় কেন সুদখোরি? আছে না ভাই? বাবাজি যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, দলিলগুলো দেওয়ার কথা আছে আমার। তাহলে মাটির তৈরি মানুষ আদম নবী পেয়েছে, আপনি আমি কি থেকে সৃষ্টি? আপনি আমি সূরা ফুরকান 54 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাসারান, আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছে পানি থেকে। কি থেকে? আল্লাহ মানুষ সৃষ্টি করেছে পানি থেকে।
মা ই মানে পানি, আল্লাহর কোরআন সূরা ফুরকানে আছে। তারপরে আপনার সূরা ইয়াসিনের নাম শুনেছেন আপনারা, সূরা ইয়াসিন, ওই সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ ইনসান সৃষ্টি করেছে নুতফা থেকে। সূরা আলাক 30 পারা দ্বিতীয় নম্বর আয়াত, খলাকাল ইনসানা মিন আলাক, আমার আল্লাহ পাক আলাক থেকে মানুষ সৃষ্টি করেছে, আলাক থেকে। তাহলে এক জায়গায় পেয়েছি মাটি, এক জায়গায় পেয়েছি পানি, এক জায়গায় পেয়েছি নুতফা, এক জায়গায় পেয়েছি